টু মাই চ্যানেল। সবার যেরম বাড়ির বউ মেয়ে হয়ে থাকলে ভালো লাগে, সেরম বলো বাড়ির জামাইও তো বাড়ির ছেলের মতন থাকলেই ভালো লাগে, তাই না? আজকে সকালে অনিরুদ্ধ মাকে বলল, মা তুমি ছেড়ে দাও, আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। একদিকে আমি চা আর ও আরেকদিকে ব্রেকফাস্ট বানিয়ে ফটাফট রেডি হয়ে গেলাম এই টিভি দেখবো বলে বসতে। আজকে ফাইনালি টিভিটা অর্ডারই করে দেবো। আমি যদিও বা ভাবছিলাম 43 দেয়া যাক বা 50 ইঞ্চ। অনিরুদ্ধ বলল যে দেখ, দিচ্ছি যখন ভালোভাবেই দেই, 55 ইঞ্চি দেই, যত বড় টিভি হবে দেখতেও ভালো লাগবে, কখনো মুভি দেখবে, কখনো ক্রিকেট ম্যাচ দেখবে, ভালো লাগবে। আমিও ভাবলাম, ছোটবেলা মা বাবা আমাদের যেইটুকু দরকার ছিল সেইটুকু তো দেয়নি, দিয়েছে তার থেকে বেশি, তাই এইবার আমাদেরও বেশি দেওয়া উচিত। আজকে হচ্ছে আইবুড়ো ভাত। আমরা দুজন একদম ম্যাচিং করে আউটফিট পরে রেডি হয়ে এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। একদম পাশেই মা বাবা আর আমি অনিরুদ্ধ সবাই মিলে একদম রেডি। তোমাদের ওখানে গিয়ে লুকটা দেখাচ্ছি। আমার আর অনিরুদ্ধের লুকটা তোমাদের কেরম লাগলো আমাদের কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। দুজন মিলে একসাথে একটু ভিডিও করে এবার চলে এসেছি বাড়ির সবার সাথে দেখা করতে। এটা হচ্ছে আমার বড় মা। বড় মার কাছেই কিন্তু আমার ছোটবেলায় বাংলা শেখা। সবাই এখানে একসাথে বসে ওয়েট করছি। এইবার শুরু হয়ে গেছে আইবুড়ো ভাতের পর্ব। সবাই এক এক করে আশীর্বাদ করছে, আর আমার নিজের আইবুড়ো ভাতেরও কথা মনে পড়ে যাচ্ছে। এই তো একটা বছর আগে আমারও সেম রিচুয়ালস ফলো হলো। কি করে যে একটা বছর কেটে গেল এই ভিসা, পড়াশোনা, সব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মাঝে, বুঝতেই পারলাম না। এখানে মা বাবাও আশীর্বাদ করে নিচ্ছে, তবে আমিও ছাড়বো না, আমিও কিন্তু করব। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে তো মাসি, তাই আমি আশীর্বাদ না করে মোটেই ছাড়বো না। আজ এরম একটা বিয়ে বাড়ি ছিল বলেই, বাড়িতে বিয়ের কারণেই আমার কত সবার সাথে দেখা হয়েছে, যেটা হয়তো দেখা হতো না, মিস হয়ে যেত। যাওয়ার আগে সবার সাথে এত সুন্দর টাইমটা কাটিয়ে গেলাম, প্রচন্ড ভালো লাগছে। মা বাবা সবার এক এক করে অল্প করে ফটো সেশন করে নিচ্ছি, কারণ বৌদি আর দাদাভাই যে এত মিস করছে বাড়ির বিয়েটা। ওরা বারবার বলে রেখেছে আমাদের কিন্তু ডেইলি একদম ফটো চাই আপডেট করে। খাবার আগে এখানে বসেছি সবাই গল্প করতে। বিয়ে বাড়ি আর গল্প, এইটা মানে হ্যান্ড টু হ্যান্ড চলে। বিয়ে বাড়ি হবে আর এক পেট ভর্তি গল্প হবে না, এটা হতেই পারে না। সবাই মিলে খেতে বসে পড়েছি, এতদিন পর বিয়ে বাড়ির এরম ডাল ভাত আলু ভাজা খাচ্ছি, এত অপূর্ব লাগছে। এই যে বড় পিসিকে অনেকক্ষণ পরে পেয়েছি, তাই চট করে একটা ছোট্ট করে ভিডিও আর ফটো তুলে নিলাম। মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি, তোমরা জানিও আজকে আমার লুকটা কেরম হয়েছে। মাকে এখানেই রেখে দিলাম, মা এখানে গল্প করুক, আমি বাবা আর অনিরুদ্ধ চলে যাচ্ছি বাড়িতে। আসলে আমার নেলসটা করাবো ফেরত যাওয়ার আগে। এই দাদার কাছেই আমি আমার বিয়ের সময়ও নেলস করেছিলাম, এত ভালো করে। আর খুব ভালো বিহেভিয়ারও টেস্ট করে 2-3টে শেডসও দেখায়। তো এই দাদাকে আমার প্রচন্ড ভালো লাগে। আজকাল নতুন একটা কি ম্যাগনেট দিয়ে নেলস বানায় না, যেটা খুব শিমারি আর ক্রোম্যাটিক এফেক্ট হয়, ওটাই করিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। বু জিজুর আজকে আবার অ্যানিভার্সারি, তাই যাওয়ার আগে চট করে এখান থেকে একটা কেক নিয়ে নিলাম। কেকটা যে নিয়েছি এটা এখন একটা সারপ্রাইজ, গিয়ে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে, এখনো কিন্তু বু বা জিজু জানে না। বাড়ি ফিরে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ, গল্প, কত হাসি ঠাট্টা। এই দেখো, এখন 3-4 জন আছে, তো এবার আস্তে আস্তে এখানে সবাই জড়ো হবে। এই ড্রেসটা আমাকে কাকুরগাছির মা দিল না অ্যানিভার্সারিতে, ওটাই আজকে পরে এসেছি। হোয়াইট একদম ফর্মাল প্যান্টস, আর ওপরে এই ভেস্টটা মতন, তার ভেতরে একটা ফুল স্লিভ আমি ব্ল্যাক শার্ট পরে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ছিল। এখানে এবার আস্তে আস্তে সবাই বাড়ছে, আর সেরম বাড়ছে এখানে গল্প। বড় পিসি, বৌদি, বড় মা, বউ, জিজু, পাপা, আমরা সবাই একসাথে এখানে বসে অনেক মজা করছি।
এই যে নেলসটা দেখো। সবাইকে জড়ো করা হয়েছে, বউ আর জিজুর কেক কাটিং হবে অ্যানিভার্সারিতে। এই যে মোমেন্টস গুলো, এগুলো যে কত মিস করবো ফেরত গিয়ে আর বলার না। আমি আবার জিজুকে এই কেকটা দিয়ে বলছি, এটা কিন্তু তোমার কনসোলেশন প্রাইজ। এত বছর ধরে আমার দিদিকে যে এত তুমি সহ্য করেছো, এর কষ্ট আমি বুঝতেই পারছি। এইসবই হাসি ঠাট্টায় আজকের দিনটা এত ভালো যাচ্ছে। এই জিনিসগুলো যেন তো ওখানে পাওয়া যায় না। জিজু আবার বুয়ের জন্য কোন ডেকোরেশন থেকে একটা ফুল তুলে এনেছে, এই নিয়ে কত না হাসি ঠাট্টা হচ্ছে। এই বাড়িতে বিয়েটা ছিল বলেই আজকে কত লোকের সাথে দেখা হচ্ছে ফেরত যাওয়ার আগে। এত ভালো লাগছে, এই সব মোমেন্টস গুলো ক্যামেরা বন্দি করে না রাখলেই নয়। এতক্ষণ ধরে বসে আছি, টেরেসে আসাই হয়নি। এখান থেকে ভিউটা এত দারুণ লাগছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে, প্রচন্ড আরাম লাগছে। হঠাৎ করে পাপা দেখি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার নেলস গুলো দেখছে। জিজ্ঞেস করছে নোকে কি লাগালো যে এত চকচক করছে। এই ইনোসেন্সটাই তো কত ভালো, তাই না? বাড়ি ফিরেই দেখি এক গাদা জিনিস, এসব কিছু অর্ডার করেছি নিয়ে যাব বলে। কটা স্কচ ব্রাইট, জিম গ্লাভস, তার সাথে আবার আমি না বেসিক কিছু বাড়ির জিনিস অর্ডার করেছি, কারণ ওখানে তো এই জিনিসগুলো প্রচুর দাম। তারপরে বাসন মাজার হ্যান্ড গ্লাভসও অর্ডার করেছি। আসলে আমার বেশি বাসন মাজলেই প্রচন্ড হাত জ্বালা করে, তাই মোস্টলি বাসনটা অনিরুদ্ধই মাজে। তবে তাতে মাঝে মাঝে আমার এত খারাপ লাগে, কারণ বাড়িতে এত বাসন হয়ে যায় যেগুলো অনিরুদ্ধ মাজে। আমাদের ডিশওয়াশার আছে, তবে লাগে না। আমরা তো দুটো মানুষ, ডিশওয়াশার চালানোর জন্য ধরো ওই 2-3 দিন বাসন জমিয়ে রাখতে হয়। তাই যাতে অনিরুদ্ধকে হেল্প করতে পারি, এই ছোট্টখাট্ট জিনিসগুলো কিনে রেখেছি। একটা সুতোর পুরো সেট কিনেছি, অনেকগুলো বেশ মোজা কিনেছি। এইসব মিলিয়েই আজকের দিনটা। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।